আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আমরা আবার চলে আসলাম নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখবো সংখ্যা পদ্ধতি রূপান্তর। আমরা দশমিক সংখ্যা থেকে অন্য যে কোনো সংখ্যায় কিভাবে রূপান্তর করবো সেটা হচ্ছে আমাদের আজকের আলোচনা। তোমাদের মনে করে দিতে চাই যে আমরা গত ক্লাসে কিন্তু সংখ্যা পদ্ধতির দশমিক থেকে অন্য সংখ্যা রূপান্তর নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা আমাদের কিছু আলোচনা ছিল, শুধু আমরা পূর্ণ সংখ্যার সাথে আলোচনা করছিলাম। আজকে আমরা পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ সংখ্যাও আলোচনা করব। ঠিক আছে, চলো আমরা বেশি কথা না বলে আমরা ক্লাসটা শুরু করে দিই। তো তোমরা দেখতে দেখতে পাচ্ছ কি আমাদের 43 আমাদের পূর্ণ সংখ্যা আছে, তারপরে 30 আমাদের আছে কি ভগ্নাংশ বা দশমিক সংখ্যা। এটা আমরা কিসে নেবো? বাইনারিতে। তারপরে এটা আমরা নেবো আবার কিসে? আমরা অক্টালে, এবং এটা নেবো আমরা হেক্সাডেসিমাল। তোমরা জানো, যারা আমাদের বেসিক ক্লাস করছো, আমরা বলছিলাম কি আর কোন দশমিক সংখ্যা থেকে যদি অন্য যে কোনো সংখ্যা আমরা রূপান্তর করতে চাই, এক্ষেত্রে আমাদের পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? যে সংখ্যায় নেব ওই সংখ্যার বেস দ্বারা আমাদের ভাগ করতে হবে। এবং যদি আমাদের ভগ্নাংশ বা দশমিকের পরের সংখ্যা থাকে, তাহলে আমরা কি করব? যে সংখ্যায় আমরা রূপান্তর করব ওই সংখ্যার বেস দিয়ে তাকে গুণ করব। ঠিক আছে, তো চলো আমরা বেশি কথা না বলে আমরা দেখি। তো এখানে 43 আমাদের এটা পূর্ণ সংখ্যা, এটাকে আমরা কিছু প্রথমে বাইনারিতে নেবো। এটা যেহেতু পূর্ণ সংখ্যা, যেহেতু পূর্ণ সংখ্যা আছে, এখন আমরা কি করবো? তার বেস দিয়ে আমরা ভাগ করব। 43 আমাদের বেস হচ্ছে কত? 2। ঠিক আছে, আমরা বাইনারিতে দেবো, বাইনারি বেস হচ্ছে 2, আমরা 2 দ্বারা ভাগ করবো। তো 2 দ্বারা যদি আমরা ভাগ করি, 43 আমাদের কতবার যাবে বলতো? 21 বার। এখানে আমাদের ভাগশেষ কত থাকবে? 1। ভাগশেষ কত থাকবে? 1। তারপরে আবার ভাগ দেবো যতক্ষণ পর্যন্ত আমাদের শেষ না হয়েছে। আমরা 21-এর মাঝে 2 কতবার যাবে? 10 বার। ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ দাও, আমাদের কত হবে দেখো তো? 5। ভাগশেষ কিছু আছে? 0। ওকে, আবার ভাগ দাও, এখানে কতবার? 2 2 4। আরো ভাগশেষ আমাদের 1 থাকবে। ওকে, তো আবার 2 দিয়ে ভাগ দাও, 2 2 এর মাঝে একবার যাবে, হাতে কিছু নেই, ভাগশেষ কিছু নেই, তো 0। আবার 2 দিয়ে 1 কে ভাগ করবো। তো বলো তো 2 দিয়ে কি 1 কে ভাগ করা যাবে? অবশ্যই না। তো এখানে তুমি 0 বসাও, এবং এইখানে যে সংখ্যাটা আছে তুমি এদিকে নিয়ে বসাও। ঠিক আছে, এবং নিচ থেকে উপরের দিকে সংখ্যাগুলো তুমি লিখবে। ঠিক আছে, তো আমরা লিখে এখানে আমরা কি পাইছি? 43.30 দশমিকের শুধু পূর্ণ সংখ্যা যে 43 ছিল, এই পূর্ণ সংখ্যার বাইনারি আমরা কত হয়েছে? 101011। ওকে, এখন আসা আমাদের দশমিক, আমরা দশমিক দিয়ে দিলাম। আমরা বলছিলাম কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ, আমাদের পূর্ণ সংখ্যাটা ভাগ করা হয়ে গেছে, এবং দশমিক সংখ্যা আমাদের কি হবে? গুণ হবে। কত দিয়ে গুণ? যে সংখ্যা যাব ওই সংখ্যার বেস দিয়ে গুণ। ওকে, তো আমাদের বাইনারিতে যাবো, বাইনারি বেস হচ্ছে আমাদের 2, আমরা 2 দিয়ে গুণ করবো। তো 30 গুণ আমাদের কত হবে? 60। তোমরা এখানে যদি ফলো করো, আমাদের এখানে জয়টা সংখ্যা আছে, আমরা সবসময় যেন এদিকে ডান দিকে যেন সবসময় ওইটা সংখ্যায় থাকে, এবং এর অতিরিক্ত যে সংখ্যাটা আসবে ওটা তুমি বাম দিকে নিয়ে আসবে। ঠিক আছে, ওকে। তো আমরা 60 কে আবার ভাগ করব, এদিকে কিছু আসছে না, 0। ঠিক আছে, আবার দুই দিকে আমরা শুধু এইদিকে যে আমাদের এই দাগের ডান দিকে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে আমরা কি করবো? সবসময় গুণ করবো। তো আমরা 2 এর 0 0, 14 কোনো 12 12, এখানে আমরা 2 বসালাম। এক যে ছিল আমাদের 12, যে এক, এই একটা সামনে চলে আসবে। ওকে, আবার তুমি গুণ করো 2 দিয়ে। তো গুণ করলে কি দেখা দেখো তো? আমাদের 2 0 0, 2 2 4। এটা কিন্তু গুণ করবা না, এক যে সেটা গুণ করার দরকার নেই, শুধু আমাদের দাগের বাইরে। তো এদিকে কি কিছু আসছে না? আমাদের এদিকে কিন্তু কিছু আসে নাই, যেহেতু আসে নাই আমরা এখানে 0 বসাবো। ঠিক আছে, তো দেখো আমাদের সর্বনিম্ন 3 বার যেন আমরা করি, গুণটা যেন সর্বনিম্ন 3 বার করি, তারপর যে ফলাফলটা আমরা এটা দিয়ে দেবো। এবং গুণ করার পরে আমাদের কি করতে হবে? উপর থেকে নিচ দিকে আমরা যে সংখ্যাগুলো সেগুলো বসিয়ে বসিয়ে আমরা যাবো। প্রথমে উপরে আমরা কি দেখতে পাচ্ছি? 0, তারপর 1, তারপরে 0। ঠিক আছে, তোমরা চাইলে এখানে ডট ডট দিতে পারো, ডট দিলে একটু ভালো হয়। তোমরা ডট দিতে, কারণ এটা আমাদের শেষ হয় না। আমরা 43.30 দশমিকের বাইনারি আমরা কত হয়েছি? 101011.010 ডট ডট। ঠিক আছে, তো এটা আমাদের চলমান। আসলে বুঝতে পারছি এটা। এবং আমাদের অক্টালের ক্ষেত্রে কিন্তু সেম একই নিয়ম, একেবারে সেম একই নিয়ম, কোনো ইয়ে নাই। জাস্ট তুমি 43 কে যেহেতু আমাদের অক্টালে যাবে এই সংখ্যাটা, তার মানে আমরা কি দিয়ে ভাগ করবো? এই আমাদের অক্টাল সংখ্যার যে বেসটা আছে এই অক্টাল সংখ্যার বেস দিয়ে আমরা ভাগ করবো। তো 43 কে আমরা অক্টাল সংখ্যার বেস মানে 8 দিয়ে আমরা ভাগ করি। ওকে, তো আমরা যদি 8 দিয়ে যদি আমরা 43 কে ভাগ করি, তাহলে কি হয় আমাকে বলো তো? 5 8 কত হয়? 40, 5 বার যাবে, এবং ভাগশেষ কত হবে আমাদের? 3। ওকে,
আবার তুমি 8 দ্বারা 5 কে ভাগ করো। যদি 8 দ্বারা আমরা 5 কে ভাগ করি তাহলে আমাদের কি ভাগ করা যাবে না। আর হচ্ছে আমাদের 5 কিন্তু ছোট, যেহেতু ছোট আমরা কি করবো এখানে 0 দেবো। আর বলেছিলাম কি আমরা যদি ভাগ না করা যায় তাহলে এখানে যে সংখ্যাটা আছে আমরা এটা এদিকে নিয়ে আসবো। ঠিক আছে, এরপর আর কিছু করার নেই। সো আমরা কি করবো এটা সেজে দিলাম। এখন আমরা 43.30 যেটা আছে এটা আমরা লিখবো 43.30 দশমিকের বাইনারি অক্টাল মান আমরা কত তা লিখবো। নিচ থেকে উপরে দিকে যাও, প্রথমে নিচে আছে আমাদের 5, তারপর আছে 3। ওকে, এটা আমরা পূর্ণ সংখ্যাটা করছি আমরা এরপর দশমিক আছে, এখন আমরা দশমিক দিয়ে দিলাম। এখন আমরা কি করবো গুণ করবো। তোমরা আমাকে বলো তো কত দিয়ে গুণ হবে। আসলে তোমরা বুঝতে পারছো আমাদের 8 দ্বারা কি হবে গুণ হবে, কারণ আমাদের বেস কত 8। আমরা যে বেস দিয়ে আমরা গুণ করবো ওই বেস দিয়ে আবার কি করবো ভাগ করবো, যে বেস দিয়ে ভাগ ওই বেস দিয়ে আমাদের গুণ। ঠিক আছে, তো আমরা যদি গুণ করি তাহলে কি কি দাঁড়াবে 8 এর শূন্য যদি আমরা গুণ করি তাহলে কি হবে শূন্য। 3 কত হয় 24, কত হয় 24। আমরা বলছিলাম কি এদিকে জয়টা সংখ্যা প্রথমে থাকবে, আমাদের প্রতিবার যেন কয়টা সংখ্যা থাকে, এর অতিরিক্ত যদি কোনো সংখ্যা আসে তাহলে আমাদের এটা বাম দিকে চলে আসবে। তো 3 আমাদের 24 হয়। 24-এর দুইটা সংখ্যা এখানে তো আমরা বসাতে 3টা হয়ে গেল না, তাহলে তো হবে না। তো 24-এর 4টা তুমি এদিকে বসাইবে এবং 2টা তুমি এদিকে বসাই দিবা। আবার গুণ করো, আমরা আবার গুণ করলাম। গুণ করলে আমাদের কি হতো কত 8 আর 0 যদি গুণ করি 0 আর 4 কত 32। 32 আমরা সরাসরি বসাবো না, এখানে 2টা বসাবো আর 3টা আমরা এদিকে বসাবো। আবার আমরা গুণ করবো 8 দ্বারা। ওকে, তো 8 আর 0 গুণ হলে 0, 8 দুগুণা কত হয় 16। ঠিক আছে, তো 16 জন আমাদের 6টা এখানে আর 1টা আমাদের এখানে আসবে। ঠিক আছে, কমপক্ষে 3 বার করবে। আর তারপরে কি করবো তোমরা উপর থেকে নিচের দিকে আসবা। তো উপর থেকে সর্ব উপরে আমাদের কোন সংখ্যা আছে 2, তারপর আমাদের 3, তারপর 1। এটা হচ্ছে আমাদের কিসের মান অক্টাল মান। ক্লিয়ার, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এন্ড দেন আমরা কি করবো হেক্সাডেসিমালের মানটা আশা করি এখন তোমরা নিজেরা পারবা, তারপর আমি তোমাদেরকে করে দিচ্ছি। ওকে, তো আমাদের 16 দ্বারা আমরা 43-কে ভাগ করবো। যদি ভাগ করে কত হয় তো হবো 348 হয়, তার মানে 43 থেকে বেশি হয়ে গেল, এটা হবে না। তো আমাদের কি করতে হবে 16 দুগুণ কত হয় 16 দুগুণ হয় আমাদের 32 এবং 348, তার মানে আমরা কমটার মধ্যে সীমাবদ্ধ থাকবো। আমরা 2 যেটা আছে 16 দুগুণ 32টা লিখবো। তো 2 বার গেছে এবং আমাদের ভাগ শেষ কত হয়েছে বলো তো আমাকে। 43 থেকে যদি আমরা 32 বাদ দিয়ে দিই তাহলে থাকে কত আমাদের বলো 11। তো আমাদের এই 11 বলে কি কোনো সংখ্যা আছে হেক্সাডেসিমালে? না, আমাদের হেক্সাডেসিমালে কিন্তু 11 বলে কোনো সংখ্যা নেই। 11কে আমাদের বি দ্বারা প্রকাশ করা হয়, তো আমরা বি লিখলাম এখানে। আবার 16 দ্বারা তোমরা 2কে ভাগ করো। 16 দ্বারা 2কে ভাগ করা যাবে না, তো এখানে 0 হবে এবং এই সংখ্যাটা আমাদের ডান দিকে চলে আসবে। ঠিক আছে, তো বুঝতে পারলাম আমরা কি 43.30 সংখ্যাটার হেক্সাডেসিমাল মান। ঠিক আছে, আমাদের কি করবে নিচ থেকে উপরের দিকে যাবে। প্রথমে আছে আমাদের 2, তারপর আছে আমাদের বি। ওকে, এরপর যেহেতু আমরা পূর্ণ সংখ্যা করছি, পূর্ণ সংখ্যা করার পর আমরা একটা দশমিক দিয়ে দেবো। ঠিক আছে, এখন দেখো তো আমাদের দশমিক সংখ্যাটা আমাদের কি আছে, এখানে 30 আছে। 30-এর সাথে আমরা কি গুণ করবো 16 গুণ। ঠিক আছে, আমরা 30-কে যদি 16 দ্বারা গুণ করি তাহলে কত হবে বলতো আমাদের 30 গুণ 16 480 হয়। 480 আমাদের 400 3টা সংখ্যা না, শেষের যে দুইটা সংখ্যা আছে ওইটা তোমরা এখানে বসাও, যেহেতু আমাদের উপরে দুইটা সংখ্যা আছে এবং আমাদের সামনে যে সংখ্যা এটা সামনে বসিয়ে দাও। আবার তুমি 16 দ্বারা গুণ করো এটা। 16 দ্বারা আমরা যদি 80-কে গুণ করি তাহলে কি হয় দেখো তো আমাকে বলো। আর 80 গুণ 16 কত হয় 1280। 1280 আমাদের শুধু 80টা আমরা এখানে বসাবো এবং 1200 আমরা মানে 12টা আমরা এখানে বসাবো। 12 তো আমাদের কোনো সংখ্যা নেই, তো 12-এর পরিবর্তে আমরা কি লিখবো সি লিখবো। ঠিক আছে, আবার 16 দ্বারা গুণ করো। আবার 16 দ্বারা যদি আমরা গুণ করতে আবার আমাদের সেম এই 1280 বের হবে। আমরা 80টা এখানে লিখবো এবং এখানে আমাদের 12 পরিবর্তে আমরা সি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা 12বার করবা, কমপক্ষে 3 বার করবা। তো আমরা 2b লিখলাম। বলছিলাম কি আমরা কি করবো এটাতে উপরে থেকে নিচে আসবো। তো সর্ব উপরে আমাদের কি আছে 4 আছে, একটু তোমরা বুঝে নিও, আমাদের এখানে জায়গার সাথে না এরকম হয়ে গেছে। তো সর্ব উপরে আমাদের কি ছিল 4 ছিল, আমরা লিখলাম 4। তারপর আমাদের কি সি, এরপর আবার একটা সি, যেহেতু শেষ হয় না আমরা ডট দিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমাদের কিসের মান হেক্সাডেসিমালের মান। ঠিক আছে, তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো। এরপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্রত্যেকে আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার যে পেজটা আছে লাইক করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।